আচ্ছা, ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে কী বোঝায় তা পড়ব। প্রথম হচ্ছে যে প্রোগ্রেস বলতে কী বোঝায়। প্রোগ্রেস, বেটারমেন্ট অর ইমপ্রুভমেন্ট ইন এনিথিং, কোনো জিনিসে বা কোনো কিছুতে উন্নতি করা বা আরও ভালো হওয়া, এটা হলো প্রোগ্রেস। পজিটিভ মুভমেন্ট ইন দ্য লাইফ অফ পিপল, পজিটিভ মুভমেন্ট মানে যে একটা ইতিবাচক উন্নতি হওয়া। জেনারেল টার্ম, এটি হলো জেনারেল টার্ম, এটি ইকোনমিক্সে ইউজ করা যায় না। এখন প্রোগ্রেস শব্দটা আমরা এক্ষেত্রে বোঝার চেষ্টা করলাম এই কারণে যে প্রোগ্রেস মানে উন্নতি, ইকোনমিক্সেও ঠিক তেমনভাবে উন্নতি হয়ে থাকে। তাই ইকোনমিক্সের কীভাবে হয়ে থাকে এখন আমরা আলোচনা করব। ইকোনমিক্সের ক্ষেত্রে মোর স্পেসিফিক টার্মস ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক্স ডেভেলপমেন্ট। ইকোনমিক গ্রোথটি কি? ইকোনমিক গ্রোথ যেটি, সেটি হলো যে এখানে 1 নম্বর, অ্যান ইনক্রিজ ইন ইকোনমিক ভ্যারিয়েবল ওভার আ পিরিয়ড অফ টাইম, মানে একটা পিরিয়ড অফ সময়ের মধ্যে উন্নতি, যেমন কি ফুড প্রোডাকশান, খাবারের উন্নতি, আচ্ছা আচ্ছা খাবারের যে বিষয়গুলি উন্নতি, ডিকেড গ্রোথ অ্যান্ড টার্মস। সেকেন্ড হচ্ছে যে দ্য গ্রোথ অফ রোড নেটওয়ার্ক, যে কিলোমিটার্স মাইলসে হবে, যে কতটা গ্রোথ হয়েছে, কতটা রোডসের উন্নত হয়েছে, কোন জায়গাটি মানে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, সেটা কতটা উন্নতি হয়েছে। দিস ইজ গ্রোথ, এটা হলো কি গ্রোথ। আর এখন 3 নম্বর হলো যে পার ক্যাপিটা ইনকাম গ্রোথ, মনিটারি টার্মস, মানে মাসে কত বেতন আগে পেত এখন কত পাচ্ছে, এটা হলো গ্রোথ। আগে কত পেত এখন কত পাচ্ছে, এটা হলো কি গ্রোথের কথা বলছে। গ্রোথের মধ্যে গ্রোথ, ইকোনমিক গ্রোথ ইজ দ্য কোয়ান্টিটেটিভ প্রোগ্রেস। এখানে বলছে যে ইকোনমিক গ্রোথ হলো একটা কোয়ান্টিটেটিভ প্রোগ্রেস। কেন? এটা হলো একটা কোয়ান্টিটেটিভ প্রোগ্রেস, মানে এটা একটা মাত্রা চায়, একে গোনা যায়। যে আগে হয়তো এখানে একটি রাস্তা ছিল এই কলকাতা যাওয়ার জন্যে, এখন সেখানে হয়তো সড়ক পথে 10টি রাস্তা হয়ে গেছে। এটা হলো কি যে মেপে বলতে পারছি আমরা, গ্রোথটাকে মেপে বলা যায়। ইকোনমিকের ক্ষেত্রে যে গ্রোথটা সেটা হচ্ছে মেপে বলা যায়, যে কোয়ান্টিটেটিভ গ্রোথ কতটা হলো, এই সমস্তগুলোকে এটাকে মেপে বলা যায়। আর ডেভেলপমেন্ট যেটা, ডেভেলপমেন্ট ইন্ডিকেটস অ্যাভেলেবল অফ মেনি ভ্যারিয়েবলস। ওকে, হ্যাঁ, ডেভেলপমেন্টস কাকে বলে? ইন্ডিকেটস অ্যাভেলেবল অফ মেনি ভ্যারিয়েবলস, অনেকগুলি যে অনেকগুলি যে ধারা আছে তাদের উন্নতি, অনেকগুলি যে ঘটনা বা অনেকগুলি যে সংস্থা আছে তাদের কতটা উন্নতি হয়েছে। যেমন রিচ অফ হেলথ কেয়ার ফ্যাসিলিটি, রিচ অফ হেলথ কেয়ার ফ্যাসিলিটি মানে স্বাস্থ্যের যে বা হসপিটাল ফ্যাসিলিটি কতটা, স্বাস্থ্যের ফ্যাসিলিটি কতটা, মানুষের স্বাস্থ্যের সমস্যা হলে তারা কত তাড়াতাড়ি তৎক্ষণাৎ পরিষেবা পায়, এগুলো হলো ডেভেলপমেন্টের মধ্যে আসছে। যেমন আমরা এই এক্সাম্পল হিসেবে নিতে পারি যে হয়তো আমেরিকা বা ইংল্যান্ডের মতন উন্নত দেশে, চীনের মতো উন্নত দেশে যতটা স্বাস্থ্যের পরিষেবা, ততটা হয়তো যেগুলো উন্নয়নশীল দেশ উন্নতি করছে, যেমন বাংলাদেশ বা শ্রীলঙ্কা, সেই সমস্ত দেশে কিন্তু এই সুযোগগুলি পাওয়া যাবে না। সুতরাং ডেভেলপমেন্ট যেটা, সেটা হলো একটা বিরাট ফেসিলিটিগুলি থাকবে, বড় বড় ফেসিলিটি যেগুলি সেগুলি থাকবে। লেভেল অফ এডুকেশন, এডুকেশন কত বড় বড় ইউনিভার্সিটি আছে, কত সুযোগ আছে পড়াশোনা করার, হায়ার এডুকেশন করার, কত পার্সেন্টেজ হায়ার এডুকেটেড আছে, সমস্ত কিছু। লেভেল অফ নিউট্রিশন মানে ভিটামিন টাইপের স্বাস্থ্যের বিষয় বলছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে ডেভেলপমেন্টের আন্ডারে আসবে। অন্যদিকে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে বলছে যে গ্রোথ হচ্ছে যে কতটা কাজ হলো, যেটাকে মেপে দেখা যায়। এখন আদার ভ্যারিয়েবলস অন হুইচ কোয়ালিটি অফ লাইফ ডিপেন্ডস, যে আদার ভ্যারিয়েবলস, অন্য যে ঘটনাগুলি আছে যার উপরে জীবন নির্ভর করে, যে কোয়ালিটি অফ লাইফ ডিম্যান্ডস, উন্নত জীবন যেটার উপরে নির্ভর করে থাকে, যে কিভাবে কোন বিষয়গুলিকে কেন্দ্র করে উন্নত জীবন গড়ে উঠবে। নেক্সট হচ্ছে যে ইকোনমিক ডেভেলপমেন্ট, যে এই পয়েন্টটি, ইকোনমিক ডেভেলপমেন্ট যেটি ইজ কোয়ান্টিটেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটেটিভ প্রোগ্রেস। বলছে ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা কোয়ান্টিটেটিভও হয়, ইকোনমিক ডেভেলপমেন্টকে কোয়ান্টিটেটিভ হিসেবে মাপা যায়। যেমন হসপিটাল পরিষেবা কতটা, কতগুলি হসপিটাল আছে বা কতগুলি ইউনিভার্সিটি আছে বিরাট বিরাট লেভেলের, সেটা যেমন গোনা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটেটিভ প্রোগ্রেসকে তেমনইভাবে তার কোয়ালিটি কতটা, সেটা ডেভেলপমেন্টে দেখা হয়। সেটার কোয়ালিটিটাও কিন্তু ডেভেলপমেন্টে দেখা হয়। কিন্তু গ্রোথের ক্ষেত্রে আমরা দেখলাম কি, গ্রোথের ক্ষেত্রে
শুধুমাত্র কোয়ান্টিটিটিকে মাপা হয়। এখন আমরা আরও বিস্তারিতভাবে জানবো বিষয়টি, যে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে যে প্রথম পয়েন্ট হচ্ছে সেটি হলো, আচ্ছা 1 নম্বর, বিস্তারিতভাবে 1 নম্বরটা হলো যে ইকোনমিক গ্রোথ ইজ আ ন্যারো কনসেপ্ট ওয়াইল ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ আ কম্প্রিহেন্সিভ টার্ম। মানে ইকোনমিক যে গ্রোথ হচ্ছে ন্যারো, মানে একটা ছোট কনসেপ্ট, এটাকে গুণে দেখা যায় যে কতটা উন্নতি হলো, কতটা অবনতি হলো, সমস্ত বিষয় বোঝা যায়। কিন্তু ইকোনমিক যে ডেভেলপমেন্ট সেটা হলো কম্প্রিহেন্সিভ, একটা বড় বিষয়। আর ইকোনমিক ডেভেলপমেন্ট ইনভলভ সামথিং মোর দ্যান ইকোনমিক গ্রোথ। ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা ইনভলভ হয়ে থাকে সামথিং মোর, মানে অনেক বেশি বিষয়ের সঙ্গে ইকোনমিক গ্রোথের চেয়ে, মোর দ্যান ইকোনমিক গ্রোথ। ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ টেকেন টু মিন গ্রোথ প্লাস চেঞ্জ। ইকোনমিক ডেভেলপমেন্টের আরও বড় পার্সপেক্টিভ হচ্ছে যে টেকেন টু মিন গ্রোথ প্লাস চেঞ্জ, যে গ্রোথ হবে প্লাস চেঞ্জ হবে, সোশ্যালি চেঞ্জ হবে এবং সমস্ত দিক থেকে একটা উন্নত হবে, সেটাই হলো ইকোনমিক ডেভেলপমেন্ট। দোজ ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ এ ব্রডার কনসেপ্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট হলো একটা ব্রডার কনসেপ্ট দেন ইকোনমিক গ্রোথ। লাস্ট পয়েন্ট হচ্ছে ইকোনমিক, যেটা হচ্ছে ইকোনমিক গ্রোথের চেয়ে একটা বড় কনসেপ্ট। সুতরাং বোঝা যাচ্ছে যে ইকোনমিক ডেভেলপমেন্টটা হলো একটা ব্রড কনসেপ্ট, আর ইকোনমিক গ্রোথটা হলো একটা মোটামুটি ন্যারো কনসেপ্ট। নেক্সট পরবর্তী যে বৈশিষ্ট্যটি আছে সেটি হলো যে ইকোনমিক গ্রোথ, 2 নম্বর, ইকোনমিক গ্রোথ refers to more output while economic development implies both more output and changes in the socio-economic structure of the economy। এখানে এই কথাটি বলছে কারণ হলো যে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে রেফার্স মোর আউটপুট পাই আমরা, প্রচুর জিনিস তৈরি হচ্ছে, প্রচুর জিনিস পাচ্ছি আমরা, কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আউটপুট তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে সোশিও ইকোনমিক স্ট্রাকচারের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। নেক্সট, আচ্ছা পরবর্তী লাইনে, গ্রোথ ইনভলভস মোর আউটপুট রেজাল্টিং ফ্রম দ্য ইউজ অফ মোর ইনপুটস অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেটার এফিসিয়েন্সি ইনপুটস। গ্রোথ ইনভলভস মোর আউটপুট, গ্রোথে প্রচুর আউটপুট হয়ে থাকে, রেজাল্টিং ফ্রম দ্য ইউজ অফ মোর ইনপুট। আমরা যদি বেশি ইনপুট যদি ইউজ করি, মানে বেশি ইনপুট মানে এখানে যদি শ্রমিক প্রচুর ব্যবহার করি, সেক্ষেত্রে প্রচুর উৎপাদন হতে পারে। প্রচুর মেশিন ইনপুট করলে প্রচুর উৎপাদন হবে, সেক্ষেত্রে যেমন হবে অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেটার এফিসিয়েন্সি অফ ইনপুটস পাওয়া যাবে। এবং হচ্ছে ইকোনমিক্স হচ্ছে গ্রোথ ইনভলভস মোর আউটপুট রেজাল্টিং ফ্রম দ্য ইউজ অফ মোর ইনপুটস অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেটার এফিসিয়েন্সি অফ ইনপুটস, কিন্তু আমাদের গ্রেটার এফিসিয়েন্সি অফ ইনপুটসটাও দরকার। ডেভেলপমেন্ট গোজ বিয়ন্ড দিস টু include change in the composition of output or allocation of resources among different sectors such as agriculture, industry and various other structural change। এখন ডেভেলপমেন্ট গোজ বিয়ন্ড দ্য ডেভেলপমেন্ট কীভাবে যাচ্ছে, ইনক্লুড চেঞ্জ ইন দ্য কম্পোজিশন অফ আউটপুট, আউটপুটের তো চেঞ্জ হবেই, তার সঙ্গে সঙ্গে অ্যালোকেশন অফ রিসোর্সেস করতে হবে, যে উৎপাদনগুলি হলো তারা যেমন যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদের কাছে পৌঁছবে সরকারিভাবে ডেভেলপমেন্টের দ্বারা। এই হলো ডেভেলপমেন্টের কনসেপ্ট, যে অ্যালোকেশনটা ঠিক হবে। হ্যাঁ, যেমন এগ্রিকালচারের উন্নতি হবে, কৃষি ব্যবস্থার উন্নতি হবে, ইন্ডাস্ট্রি উন্নতি হবে, ভ্যারিয়াস আদার্স স্ট্রাকচারাল চেঞ্জ আসবে। এই হলো যে ইকোনমিক্সের গ্রোথ এবং ডেভেলপমেন্টের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য এখন দেখব যে ইকোনমিক গ্রোথ ইজ ডিফাইন্ড স্ট্রিক্টলি ইন টার্মস অফ ইকোনমিক ইন্ডিকেটরস, এক্সাম্পল ইনকাম। ইকোনমিক গ্রোথ টা কী হচ্ছে, স্ট্রিক্টলি টার্মস ইকোনমিক ইন্ডিকেটরস থাকে এখানে, যেমন ইনকাম দ্বারা বোঝায়, যে অর্থনৈতিক ইন্ডিকেটর দ্বারা নির্ধারিত হয়, যেমন ইনকাম কতটা, বা মানুষের ইনকাম আগে কত ছিল এখন কতটা বেড়েছে, দিস ইজ গ্রোথ। বাট ইকোনমিক ডেভেলপমেন্ট involves not only economic indicators, শুধুমাত্র ইকোনমিক একটা ইন্ডিক যে দিচ্ছে তা নয়, such as income but also non indicators such as income but also, দুবার রিপিট হয়েছে, also non economic indicators। নন ইকোনমিক্স ইন্ডিকেটর কী কী গ্রোথ বলতে, যেমন লিটারেসি কতটা, শিক্ষার হার কতটা, প্রভিশনস অফ হাউসিং হেলথ, আচ্ছা হাউসিং মানে বাড়ি যে কতটা, কতজনের মাথার উপর ছাদ আছে, হেলথ সার্ভিসেস, যেটা শেষে আছে যে হেলথ সার্ভিসেস বিষয়টা,
হেলথ সার্ভিসেস, স্বাস্থ্যের কতটা সুযোগ আছে, সমস্ত বিষয় নিয়ে এখানে বুঝতেই পারছি যে ডেভেলপমেন্টের যে কনসেপ্ট সেটা হচ্ছে একটা ব্রডার কনসেপ্ট, যে ডেভেলপমেন্টের মধ্যে অনেক কিছু আসছে। লিটারেসি, শিক্ষার কতটা উন্নতি, উন্নত বলতে তো শুধুমাত্র অর্থনৈতিক উন্নত বোঝায় না, শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, সাংস্কৃতিক সমস্ত বিষয়কে নিয়ে উন্নতি বোঝা যায়। নেক্সট 5 নম্বর হলো যে ইকোনমিক গ্রোথ ইজ এন্টায়ারলি এ কোয়ান্টিটেটিভ কনসেপ্ট। ইকোনমিক গ্রোথটা হলো কোয়ান্টিটেটিভ, এটা প্রথমে আমরা দেখেছি বা শর্টের মধ্যে প্রথমে শুরু করার সময় দেখেছি কোয়ান্টিটেটিভ। দেয়ার আর ভ্যারিয়াস কোয়ালিটেটিভ ডাইমেনশনস ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস। এখন ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে প্রচুর কোয়ালিটেটিভ ডাইমেনশনস আছে, মে বি অ্যাবসেন্ট ইন দ্য গ্রোথ প্রসেস, যেগুলি অ্যাবসেন্ট ইন দ্য গ্রোথ প্রসেস, গ্রোথের মধ্যে অ্যাবসেন্ট আছে। Therefore, while economic growth is fully measurable, economic growth के fully measurable মানে fully মাপা যায়, economic development is not fully measurable, এবারে ডেভেলপমেন্টকে ফুললি মাপা যায় না। তাহলে ইকোনমিক যে গ্রোথ সেটা হলো কোয়ান্টিটেটিভ, মানে ইকোনমিক গ্রোথকে মাপা যায়, আর ইকোনমিক যে ডেভেলপমেন্ট সেটা হলো কোয়ালিটেটিভ, যাকে মাপা যায় না। 5 নম্বর হলো 6 নম্বর পয়েন্ট, ইকোনমিক গ্রোথ রিলেটস টু দ্য প্রবলেম ফেসড বাই দ্য ডেভেলপড কান্ট্রিজ। ইকোনমিক গ্রোথ যেটা রিলেটস টু দ্য প্রবলেম দ্য ডেভেলপড কান্ট্রিজে প্রবলেমগুলিকে ফেস করা হয়। while economic development relates to the problem faced by the present is developing country, মানে ডেভেলপিং কান্ট্রিজ যেগুলি তাকে তো দুটো নিয়েই চলতে হবে। ডেভেলপিং কান্ট্রিজে কী হচ্ছে, তাকে ডেভেলপমেন্টও দেখতে হবে, তাকে গ্রোথও দেখতে হবে। তাহলে দুই রকম প্রবলেম আসবে সেখানে, এক হচ্ছে ডেভেলপমেন্ট দেখতে হবে, গ্রোথ দেখতে হবে। কিন্তু যেটা ডেভেলপ কান্ট্রি সেখানে ডেভেলপমেন্ট তো কমপ্লিট, সেখানে শুধুমাত্র গ্রোথের ব্যাপারে তাদের ধ্যান দিতে হবে এবং গ্রোথ রিলেটেড যে প্রবলেমগুলি আসবে সেইগুলি তারা সলভ করবে। কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রিজ ডেভেলপমেন্ট করতে গিয়ে এবং গ্রোথ করতে গিয়ে দুটোকে যে প্রবলেম আসবে সেটা দুটোই তাদের সমস্যার সমাধান করতে হবে। নেক্সট হচ্ছে যে ইকোনমিক গ্রোথ ইজ ইজিয়ার টু রিয়েলাইজ। It is possible to increase output and income by using larger quantity of inputs and increase by their efficiency. এখানে বলছে ইকোনমিক গ্রোথ ইজ ইজিয়ার রিয়েলাইজ, সহজে বোঝা যায়। ইট ইজ পসিবল টু ইনক্রিজ, ইকোনমিক গ্রোথকে মানে বাড়িয়ে তোলা সম্ভব, তাকে আউটপুটটাকে বাড়িয়ে তোলা সম্ভব। কী করতে হবে, লার্জার কোয়ান্টিটি হবে, ইনপুট দিতে হবে, প্রচুর শ্রমিক ইউজ করতে হবে, প্রচুর কলকারখানা তৈরি করতে হবে, প্রচুর মেশিন তৈরি করতে হবে, তাহলে কিন্তু গ্রোথ বেড়ে যাবে। ইনপুট বেশি দিলে আউটপুট বেশি আসবে, সুতরাং ইনক্রিজিং দেয়ার এফিসিয়েন্সিটা ঘটবে। স্বাভাবিকভাবে ইনপুট যদি বেশি দিই তাহলে আউটপুট বেশি আসবে। বেশ, এখন দেখব ইন দ্য প্রসেস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ ফার মোর এক্সটেন্সিভ। ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা হচ্ছে এক্সটেন্সিভ বিষয়। ইকোনমিক ডেভেলপমেন্টের যে বিষয়টা সেটা হলো ইকোনমিক ডেভেলপমেন্টের যে বিষয়টা সেটি হলো যে বেশি এক্সটেন্সিভিটি। ইট ইনভলভস দ্য হোল gamut of changes in society, changes in social structure. ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হবে, অ্যাটিটিউড চেঞ্জ হবে, ইনস্টিটিউশনস মানে বিভিন্ন প্রতিষ্ঠান, কলেজ সহ স্বাস্থ্যকেন্দ্র, সমস্ত কিছু কথা হচ্ছে। অ্যাক্সেলারেশন অফ ইকোনমিক গ্রোথ, ইরাডিকেশন অফ পভার্টি, গরিবের যে ব্যবস্থা, অর্থনৈতিক অসচ্ছলতা, মানুষের মধ্যে টাকা কম থাকা, গরিব মানুষের পরিমাণ কম করে নিয়ে আসা, রিডাকশন অফ ইনইকুয়ালিটিস, মানে ইনইকুয়ালিটিস যদি থেকে থাকে সমাজে, পার্থক্য, পুরুষ মহিলা পার্থক্য, জাতিগত পার্থক্য, সমস্ত যখন মানে ওপর কাজ হবে, সমস্ত যখন এগুলো যখন সমস্ত কন্ট্রোলে আসবে তখন সেটাকে ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্ট বলা হবে, গ্রোথ নয়, সেটাকে ডেভেলপমেন্ট বলা হবে। দেয়ারফর অ্যাটেনমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ আ মাচ মোর ডিফিকাল্ট টাস্ক। দেয়ারফর তার মানে হলো যে অ্যাটেনমেন্ট অফ ইকোনমিক যে ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা সেটা হচ্ছে মাচ মোর ডিফিকাল্ট টাস্ক, একটু বেশি কঠিন বিষয়। বেশ, নেক্সট পয়েন্ট হলো যে ইকোনমিক গ্রোথ ডিফার্স ফ্রম ইকোনমিক ডেভেলপমেন্ট ইন টার্মস অফ ডিগ্রি of involvement and interventions by the government. Economic growth does not require much of government involvement and interactions.
আচ্ছা, দেখো ইকোনমিক গ্রোথ ডিফার্স ফ্রম ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক গ্রোথ ক্ষেত্রে কি, ইন টার্মস অফ ডিগ্রি অফ ইনভলভমেন্ট অ্যান্ড ইন্টারভেনশন বাই দ্য গভর্নমেন্ট। ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে গভর্নমেন্টের ইনভলভমেন্ট একদম দরকার এমনটা নয়, কারণ ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা, বড় বড় কোম্পানি কিন্তু ইকোনমিক গ্রোথকে অনেকটা উন্নত করতে পারে, ইন্ডিভিজুয়াল কোনো মালিক। আর ইকোনমিক গ্রোথ ডাজ নট রিকোয়ার মাচ অফ গভর্নমেন্ট ইনভলভমেন্ট। প্রচুরভাবে গভর্নমেন্টের ইনভলভমেন্ট দরকার হয় না ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে, বা ইন্টারভেনশন দরকার হয় না। সরকারের যে যোগদান বিপুলভাবে করা দরকার, তাকে সংস্থাগুলি তার জন্য কাজ করছে। However, economic development demands active involvement of গভর্নমেন্ট মানে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাক্টিভ ইনভলভমেন্ট দরকার সরকারের। গভর্নমেন্ট ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর এক্সপেক্টেড টু assume an active responsibility for promoting economic development। মানে গভর্নমেন্টের ক্ষেত্রে কি বলছে, যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিজ যেগুলি আছে, তৃতীয় বিশ্বের দেশ, তাদের কি হয়, এক্সপেক্টেড করে টু অ্যাজিউম অ্যান অ্যাক্টিভ রেসপন্সিবিলিটি ফর প্রমোটিং ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের আলাদা দৃষ্টি দিতে হয়। গভর্নমেন্ট অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর এক্সপেক্টেড টু অ্যাজিউম অ্যান অ্যাক্টিভ রেসপন্সিবিলিটি ফর প্রমোটিং ইকোনমিক ডেভেলপমেন্ট। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে তাহলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রয়োজন, কিন্তু গ্রোথের ক্ষেত্রে সরকারের প্রয়োজন অতটা থাকে না, কারণ গ্রোথটা করে থাকে বিভিন্ন কোম্পানি এবং সংস্থা, ইন্ডাস্ট্রি, যেগুলি ব্যক্তি মালিকানা, যেমন টাটা কোম্পানির দ্বারা গ্রোথ হচ্ছে। ভারত, আমাদের দেশে যত মানে লরি সহ প্রচুর গাড়ি চলছে, যারা রোডসে চলছে, সবই প্রায় প্রচুর সংখ্যা, তার 70% বা 80% হয়তো মেবি হতে পারে টাটার তৈরি। তাহলে এটা হলো কি গ্রোথ, এটা কিন্তু সরকার করছে না, এটা একটা কোম্পানি করছে, সেক্ষেত্রে এটা হলো গ্রোথ ঘটছে। কিন্তু ডেভেলপমেন্ট ঘটবে কার দ্বারা, সরকারের দ্বারা, কারণ সরকার বিভিন্ন পলিসি নিয়ে আসবে, স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল, মানুষের শিক্ষার ব্যবস্থা করবে, এগুলি আসবে ইকোনমিক ডেভেলপমেন্ট ক্ষেত্রে। তাহলে আজকে আমাদের ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টের ক্লাস এই পর্যন্ত।